প্রয়াত জুবিন গর্গ, এটা নতুন কথা নয়। বেশ কিছুদিন হয়ে গেল ভারতের বিখ্যাত গায়ক, আসামের ভূমিপুত্র জুবিন গর্গ ইহলোক ত্যাগ করে পরলোকের পথে গমন করেছেন। জুবিন গর্গের মৃত্যু বোঝালো মহানায়কের প্রস্থান কেমন হয়। একটি ভিডিও একসময় খুব ভাইরাল হয়েছিল বেশ কয়েকদিন ধরে। প্রয়াত অসমীয়া গায়ক জুবিন গর্গের স্মৃতিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে একদিকে হিন্দু মহিলারা তাকে স্মরণ করছেন সনাতন মত অনুসরণ করে, অন্যদিকে একদল ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা তাদের মতন করে তাদের ধর্মমতে শোক জ্ঞাপন করছেন। জানা নেই শেষ কোন শিল্পীর জন্য সব ধর্মের মানুষের এমন একত্র মিলন দেখেছে ভারতবর্ষ। আসলে জুবিন গর্গ বোধ হয় এমন একজন শিল্পী যিনি শুধু গান দিয়ে নন, সমাজ সংস্কার করেও হয়ে উঠেছেন আইকন। সম্ভবত আসামে ভূপেন হাজারিকার পর একমাত্র শিল্পী যাকে নিয়ে জন আবেগের বিস্ফোরণ তৈরি হয়েছে। তাই তো মৃত্যুর পর এমন এক নজির সৃষ্টি করলেন যা লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেল। সিঙ্গাপুরে গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে 52 বছর বয়সে মৃত্যু হয় শিল্পীর। সেই শোকে তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় 15 লক্ষ মানুষ নেমে গিয়েছিলেন। মাইকেল জ্যাকসন, রানী এলিজাবেথের পর তার মৃত্যুতেই আবার এত মানুষ পথে নামল। কিন্তু বিষয়টা হচ্ছে জুবিন গর্গ কেন এত জনপ্রিয়? ইয়া আলী বা পিয়ারে, এই গানের গায়ক বলেছিলেন, আমি অসমের মুখ্যমন্ত্রী, ভোটে জেতার দরকার নেই। অসমের মানুষ মন দিয়ে আমায় মুখ্যমন্ত্রী বলেই মানে। তিনি প্রকাশ্য মঞ্চে অপমান করতেন নেতা মন্ত্রীদের। বিজেপি কংগ্রেস কেউ পার পেত না তার তোপ থেকে। নিজেকে বলতেন সোশ্যাল লেফটিস্ট, চে গেভারা ও বিষ্ণু রাভার শিষ্য। আবার প্রত্যেক ভোটে কোনো না কোনো দলের থিম সং গেয়েও দিতেন তিনি। সাপ কথা তার, কংগ্রেস হোক বা বিজেপি, যে দল তাকে বেশি টাকা দেবে তার হয়ে গান লিখবেন, তারপর সেই টাকা খরচ করবেন মানুষের জন্য। এ তার নিজস্ব বামপন্থার সংখ্যা। তিনি ভরা সভায় সদর্পে ব্যবহার করতেন বেপরোয়া আশালীন শব্দ। যুব সমাজকে বিপদগামী করার জন্য কাঠগড়ায় তোলা হয়েছে তাকে, কিন্তু তখনই ফের যুব সমাজকে একজোট করার দরকার পড়েছে। সরকার হোক বা বিরোধী, দ্বারস্থ হয়েছেন সেই জুবিন গর্গের। আসলে জুবিন গর্গ ছিলেন একজন প্রতিবাদী মুখের নাম। বুক ঠুকে বলতেন, আমি ব্রাহ্মণের ছেলে হয়েও পৈতে ছিঁড়ে ফেলে দিয়েছি। আমার কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, আমি মুক্ত। তাই তো শত সমালোচনা সত্ত্বেও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অবলীলায় বলেন, আই অ্যাম এ জুবিন ফ্যান। জুবিন যেহেতু অসমের মাটিতেই ফিরে এসেছিলেন, তাই তাকে অসমের রাজা বানিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। 1992 সাল থেকে জুবিনের গানকে সঙ্গী করে বড় হওয়া প্রজন্ম তাকেই আদর দেশপ্রেমী বলে মনে করেন, কারণ তিনি নির্ভয়ে সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন গলা তুলে। জুবিন গর্গের আরও একটা বড় দিক ছিল সমাজসেবা, পশুপ্রেম। একসঙ্গে কুকুর, বাঁদর, বক, কাক, ছাগল নিয়ে জীবন কাটিয়েছেন তিনি। গন্ডার সংরক্ষণে তার ভূমিকা অনস্বীকার্য। 12 রকমের বাদ্যযন্ত্র বাজাতে পারা মানুষটা 40টা ভাষায় প্রায় 40,000 গান গেয়েছেন। সেই সঙ্গে তার অভিনীত, পরিচালিত, প্রযোজিত মিশন চায়না ছবি অসমীয়া সিনেমায় জনপ্রিয়তা পেয়েছিল। অসমের মানুষকে তিনি নিজের মাটির শিকড় চিনিয়েছিলেন। তিনি তো অঘোষিত মহানায়ক হবেনই, তার পায়ের চিহ্নই তো সংরক্ষণ করা হবে, তৈরি হবে মিউজিয়াম। জুবিন গর্গ, জন্ম জুবিন বট ঠাকুর। 18 নভেম্বর 1972 সালে জন্মগ্রহণ করেছিলেন জুবিন গর্গ। 29 সেপ্টেম্বর 2025 ইহলোকের মায়া পরিত্যাগ করে গমন করলেন পরলোকের পথে। ছিলেন একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। জুবিন গর্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়। তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেছেন। তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বোরো, ইংরাজি
গোয়ালপাড়িয়া, কন্নড়, কার্বি, খাসি, মালায়ালাম, মারাঠি, নেপালি, ওড়িয়া, সংস্কৃত, হিন্দি, তামিল, তেলেগু, তিওয়া সহ আরও প্রায় 40টা ভাষায় গান গেয়েছেন। 1972 সালের 18 নভেম্বর মেঘালয় রাজ্যের তুরা শহরে একটি অসমিয়া ব্রাহ্মণ পরিবারে জুবিন গর্গের জন্ম হয়। তার পিতার নাম ছিল মোহিনীমোহন বড়ঠাকুর, মাতার নাম ছিল স্বর্গীয়া ইলি বড়ঠাকুর। প্রথম জীবনে জুবিনের নাম ছিল জুবিন বড়ঠাকুর। জুবিন মেহতার সম্মানে তার প্রথম নামটি বেছে নেওয়া হয়েছিল। প্রথমে তার পদবি বড়ঠাকুর দেওয়া হয়েছিল, কিন্তু পরে তার পিতামাতার পদবি বড়ঠাকুরের পরিবর্তে তিনি ব্রাহ্মণ গোত্রের উপাধি গর্গ বেছে নেন। জুবিনের পরিবার শিবসাগরের জাঁজির স্থায়ী বাসিন্দা ছিলেন। তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। কপিল ঠাকুর ছদ্মনামে একজন গীতিকার এবং কবি হিসাবেও পরিচিত। আসাম সিভিল সার্ভিসের চাকরিরত অবস্থায় তার বাবাকে মাঝে মধ্যে বদলি করা হতো, আর যার কারণে তার শৈশবের কিছু অংশ পরিবারের সাথেই কাটাতেন। জুবিনের মা এলি বড়ঠাকুর একজন গায়িকা ছিলেন। জুবিনের বোন নাম জঙ্কি বড়ঠাকুর। জঙ্কি বড়ঠাকুর একজন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। 2002 সালে তেজপুর টাউনে একটি মোটর দুর্ঘটনায় জঙ্কের মৃত্যু হয়। তার ছোট বোন পামে বড়ঠাকুর মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভূগোলের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক। তার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল আসামের গুয়াহাটিতে আধুনিক সঙ্গীত, যা উত্তর পূর্ব ভারতে সংস্কৃতির সংমিশ্রণ এবং বিস্তার অন্বেষণ করে। জুবিন প্রথম গুরু হিসাবে নিজের মাকে স্মরণ করেন। গুরু রবীন ব্যানার্জি থেকে জুবিন ছোটবেলায় তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন, আর অসমিয়া লোকসঙ্গীতের শিক্ষা পেয়েছিলেন রমণী রায়ের কাছ থেকে। জুবিনের পরিবার স্থায়ীভাবে গুয়াহাটি স্থানান্তর হওয়ার জন্য তিনি জগন্নাথ বড়ুয়া কলেজ ছেড়ে গুয়াহাটি বি বড়ুয়া কলেজে বিজ্ঞানের স্নাতক বিভাগে ভর্তি হন। কিন্তু সঙ্গীতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত থাকার জন্য জুবিন শেষ পর্যন্ত কলেজের শিক্ষা সমাপ্ত করতে পারেননি। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য এক পরিবেশনে স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। এই সময় প্রথমবার কণ্ঠশিল্পী রূপে জুবিন সফলতা অর্জন করেন। 1992 সালে অসমিয়া অ্যালবার্ট অনামিকা মুক্তি হওয়ার পর জুবিন পেশাদারী সঙ্গীত জগতে প্রবেশ করেন। এই অ্যালবাম অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে। জুবিন নিজের নামে 40-এর অধিক অ্যালবাম এবং অসংখ্য অসমিয়া চলচ্চিত্রে কণ্ঠদান করেছেন। এছাড়া অনেক বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, নেপালি সহ 40টি ভাষায় মোট 40,000-এরও বেশি গান গেয়েছেন। ফিজা, কাঁটে, গ্যাংস্টার, প্যার কে সাইড এফেক্ট ইত্যাদি হিন্দি চলচ্চিত্রের গানে জুবিনের সুকণ্ঠের আভাস পাওয়া যায়। 2000 সালে জুবিন অসমিয়া চলচ্চিত্র তুমি মোর মাথমোর কাহিনী লিখেছিলেন এবং স্বয়ং নিজে পরিচালনা ও অভিনয় করেছিলেন। তিনি 2005 সালে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অসমিয়া চলচ্চিত্র দীনবন্ধুতে সহপরিচালনা, অভিনয় ও কণ্ঠদান করেছিলেন। জুবিন সঞ্জয় ঝায়ের দ্বারা পরিচালিত হিন্দি ছবি স্ট্রিংয়ের সঙ্গীত পরিচালনা করেছিলেন। জুবিনের কণ্ঠদান করা নতুন ছবিগুলোর নাম হল গ্যাংস্টার, ক্রিস 3, গুড বয় ব্যাড বয়, প্যার কে সাইড এফেক্ট, জিমি क्या লাভ স্টোরি হ্যায়, ICU, বিগ ব্রাদার, ভিক্টোরিয়া নাম্বার 203, বোম্বাই টু ব্যাংকক, নমস্তে লন্ডন, আশায়ন দ্য ট্রেন, রাকিব, ঝুম বারাবার ঝুম ইত্যাদি। জুবিন গর্গ 2017 সালে মিশন চায়না নামে একটি অসমিয়া চলচ্চিত্র মুক্তি দেন। এরপর 2019 সালে জুবিন গর্গের পরিচালিত ও অভিনীত কাঞ্চনজঙ্ঘা নামের একটি অসমিয়া চলচ্চিত্র মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্র অসম ও ভারতের বিভিন্ন রাজ্যের সাথে বিদেশেও মুক্তি দিয়েছেন জুবিন গর্গ। গানের পাশাপাশি জুবিন গর্গ অভিনয় ও পরিচালনায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম অভিনয় ও পরিচালনা করেন তুমি মোর মাথমোর চলচ্চিত্রে, যা 2000 সালের শুরুর দিকে এনকে প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায়। পরবর্তী সময় তিনি প্রেম আরু প্রেম 2002, দীনবন্ধু 2004, মঞ্জায় 2008, ভালো পাবো নজনীলু 2013 সাল, গানে কি আসে 2016, মিশন চায়না 2017, প্রিয়ার প্রিয় 2017,
দ্য আন্ডারওয়ার্ল্ড 2018, কাঞ্চনজঙ্ঘা 2019, রাজনীতি 2022, ডক্টর বেজবড়ুয়া 2 2023, রই বই বিনলে 2025 সহ আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় জীবনও তাকে সমানভাবে জনপ্রিয়তা এনে দেয়। প্ৰথমতে মই তুমি ঘৰ পোৱালৈকে চাম, তাৰপিছত যাম। জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকিয়া গোলাঘাটের একজন ফ্যাশন ডিজাইনার। অনামিকা ও মায়া অ্যালবামের প্রতি তার প্রশংসা জানিয়ে একটি চিঠি লেখার মাধ্যমে গর্গের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীকালে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং 4 ফেব্রুয়ারি 2002 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর জুবিন গর্গের মৃত্যু হয়। তিনি জলের নিচে শ্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হন। সেখান থেকে তাকে উদ্ধার করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সিপিআর দেওয়ার পরও স্থানীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে তার অনুষ্ঠান পরিবেশনের কথা ছিল, অন্ত্যেষ্টিক্রিয়া। এরপর মৃতদেহ আনা হয় কামারকুচি সোনাপুর এনসি গ্রামের কাছে গুয়াহাটিতে। সরকারি বরাদ্দ করা 3.3 একর জমির উপরে নির্মিত ওই শ্মশানভূমি স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছায় প্রদান করেছিলেন। এখানে সর্বোচ্চ 5,000 শোকাহত ব্যক্তি একসঙ্গে সমবেত হতে পারেন। গর্গের মরদেহ 23 সেপ্টেম্বর সকাল পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গুয়াহাটির অরুণ ডগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছিল। চলে গেলেন জুবিন গর্গ, আর রেখে গেলেন ভারতীয় শ্রোতা এবং দর্শকদের জন্য 40,000-এর উপরে গান, এবং অজস্র চলচ্চিত্র। আজ হয়তো তিনি সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ। তার সুরসৃষ্টি, তার অভিনয় প্রতিভার মধ্য দিয়ে আমাদের মধ্যে। আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই শিল্পী জুবিন গর্গে। যেখানেই থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।